নমস্কার বন্ধুরা, কেমন আছো? নিশ্চয় ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকে চলে এলাম নদীর কিছু মাছের ঝালের রেসিপি নিয়ে আর গাছে কিছু সবজির একটা রেসিপি নিয়ে। তো এই দেখো সব রকম সবজি দেখতে পাচ্ছ। তো এই সবজির একটা মাখা মাখা রেসিপি করেছি আর তার সঙ্গে করেছি, দেখো বন্ধুরা, গাছ থেকেই দেখো একটা পচে গেছে ঝিঙেটা ছোট, তারপর বটবটি তুলেছি, বেগুন, উচ্ছে, তারপরে এটা হচ্ছে কি পাতা বলো তো? এটা হচ্ছে পুদিনা পাতা। পুদিনা পাতা চাটনি করবো আজকে। উচ্ছে কটা আছে, কুঁদরি গাছে, কুঁদরি গাছটা জল লেগে গেছে যেহেতু মরে গেছে, তো কটা হয়েছিল সেগুলো তুলে নিয়ে এসেছি। তো দেখা যাক, জল কমলে হয়তো গাছটা আবার হবে। আর এইদিকে দেখো কী মাছ আনাচ্ছে বলেছে। এই মাছটার নাম কি অবশ্যই তোমরা যে জানো অবশ্যই বলো। এটা অনেকে খয়রা মাছ বলে। তো এই মাছের ঝাল করব, সবটা করবো না, কিছুটা করবো, কিছুটা রেখে দেবো। তো এই যে গাজরটা বাড়িতে কিনেছি সেটা দিয়ে দিলাম। এই দেখো মাছটা খুব ভালো মাছ, খেতে কিন্তু খুব সুন্দর টেস্ট, কিন্তু একটু কাটা আছে। তোমরা তো জানো কাটা মাছের খেতে স্বাদ বেশি। তো এই মাছের ঝাল করব। তো দেখো কেটে ধুয়ে বেছে নিয়ে চলে এলাম মাছগুলোকে। আমি এবার নুন হলুদ মাখিয়ে নেবো মাছে। মাছগুলো কিন্তু যেরকম স্বাদ, পুরো অনেকটা ইলিশ মাছের মতো স্বাদ লাগে। আমার কিন্তু খুব ভালো লাগে এই মাছ খেতে। তোমাদের কেমন লাগে? আর এই মাছের তো ঝাল ছাড়া তো ঝোল হবে না, যেহেতু নদীর মাছ এইগুলো। আর দেখো সব রকম সবজিও কেটে নিয়েছি। তো এবার এইগুলো তো একটা সবজি করে নেবো। যেহেতু গাছের শেষ গুড়ান্তি, মানে এত বৃষ্টি হচ্ছে প্রায় সব গাছই মরে যাচ্ছে। কিছু কিছু গাছ অবশ্য ভালো হচ্ছে, যেমন বেগুন গাছটা সবজিগুলো, বেগুন যেগুলো হচ্ছিলো না সেগুলো এখন বেগুনটা হচ্ছে, পোকাটা কম লাগছে। তো মাছটা, তেলটা গরম হতে কড়াতে মাছটাকে ছেড়ে দিলাম বন্ধুরা। এবার দেখো মাছটাকে আমি এপিট ওপিট করে ভেজে নিলাম ভালো করে। এই মাছ কিন্তু ভাজাও খেতে খুব ভালো লাগে গরম ভাতের সঙ্গে। তো যেহেতু মাছের ঝাল করব, তাই জন্য মাছটা ভাজা হয়ে গেলে মাছটাকে আমি তুলে নেব। তো মাছটা ভাজা হয়ে গেছে বন্ধুরা। আর আমাদের এখানে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, যার জন্যে কি বলবো, গাছগুলো প্রায় জল কাঁচা লেগে যাচ্ছে, মরে যাচ্ছে, অনেক গাছই মরে গেছে। তো ওই তেলের মধ্যে আমি আবার যে মাছগুলো ছিল বাকি সেইগুলোকে দিয়ে দিলাম। এগুলোকেও ভালো করে ভেজে নেব, ভালো করে লাল লাল করে মাছগুলোকে ভেজে এবার আমি তুলে নেব। দেখতে পাচ্ছ বন্ধুরা। তো মাছগুলো প্রথম দিন উনুনটা একটু জ্বালিয়ে ছিল, প্রচণ্ড ধোঁয়া ছিল, কিন্তু এবার আর কোনো অসুবিধা নেই। তো দেখো বন্ধুরা, সব মাছগুলোকে আমি ভেজে নিলাম। ভেজে নেওয়ার পরে এবার চলো মাছটা, সবজিটা না, সেই তেলের মধ্যেই আমি দিয়ে দিলাম শুকনো লঙ্কা দুটো, মধ্যেখানে ফেলা করে 5 ফোড়ন দিলাম, দিয়ে কিছুটা রাঁধুনি দিলাম, দিয়ে এবার ওটা করবো। যেহেতু তিতো আছে তার জন্য রাঁধুনিটা দিলাম। রাঁধুনিটা দিলে কী বলতো, গন্ধটা যেমন সুন্দর আসে আর খেতেও স্বাদ একটু লাগে। আর পেঁয়াজ দিয়ে দিলাম, তোমরা পেঁয়াজ দিতে পারো নাও দিতে পারো, তো আমি পেঁয়াজটা দিয়ে দিলাম। পেঁয়াজটাকে এবার একটু লাল লাল করে ভেজে নেবো বন্ধুরা। তারপরে আমি সবজিগুলোকে দিয়ে দেবো। তো দেখো সব কেটে রাখা বেগুন, তারপরে উচ্ছে, গাজর, তো এরকম সবজি কার কার ভালো লাগে, আমার কিন্তু খুব ভালো লাগে। তারপরে গাছে কটা ঝিঙে ছিল, ছোট ঝিঙে, কটা কুঁদরি, কিছু কিছু সবজি থাকলে কিন্তু এরকম পাঁচমিশালি সবজি খেতে কিন্তু খুব ভালো লাগে। এবার দেখো এর মধ্যে কিন্তু কিছু সেরকম মশলা নেই, খুবই সাধারণ রান্না, আর কিন্তু খুবই সুস্বাদু হয়, যেহেতু গাছের সবজি খুব ভালো লাগে। এবার সামান্য একটু নুন হলুদ, তোমরা পারলে আদা জিরেও দিতে পারো, আমি কিন্তু আদা জিরে কিছুই দিইনি, শুধু নুন হলুদ আর 5 ফোড়ন দিয়ে সবজিটা করে নিলাম। আর রাঁধুনি ফোড়ন দিয়ে ভালো করে একটু কষিয়ে নিলাম। কষিয়ে নেওয়ার পর যাতে কাঁচা হলুদের গন্ধটা চলে যায়, চলে যাওয়ার পরে আমি একটু জল দিয়ে দেবো, যেটা একটু, এটা তোমরা ভাজা করলে কিন্তু হালকা জালে বসিয়ে রাখতে পারো। আমি যেহেতু এটা ভাজা করব না, যেহেতু মাছের ঝালটা হবে আর এটা একটু মাখা মাখা সবজি হবে, তার জন্য আমি যতটা পারলাম জল দিলাম। দেখো কি সুন্দর ফুটে উঠেছে। এবার একটু জল কমার অপেক্ষায় থাকবো, জলটা কমে গেলে আমি নামিয়ে, দেখো আমি আজকে কিছু ভাঙবো না, গোটা গোটাই জিনিসটা থাকবে। এবার আমি নামিয়ে নেবো। তো এরকম সবজি কার ভালো লাগে খেতে অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাবে। আর আমার চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনটি অন করে দিয়ে পাশে থাকবে, যখনই আমি কোনো রান্নার ভিডিও ছাড়বো তোমাদের কাছে আগে নোটিফিকেশান চলে যাবে। আর যদি ইউটিউব থেকে দেখো তো সাবস্ক্রাইব করে দিও, আর যদি ফেসবুক থেকে দেখো বন্ধুরা তো অবশ্যই ফলো করে পাশে থেকো। আর আমার রান্নার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই তোমরা শেয়ার করে দিও। তো মোটামুটি সবজিটা নামিয়ে দিলাম। সবজিটা যেহেতু হয়ে গেল, কারণ তোমাদের একটা শেয়ার কিন্তু আমাকে অনেক বন্ধুর কাছে পৌঁছে দিতে পারে। তো প্লিজ যদি ভালো লাগে রান্নাগুলো অবশ্যই শেয়ার করে দিও। তো মোটামুটি দেখো সবজিটা আমার হয়ে গেছে। এবার আমি কড়াই ধুয়ে এবার তেল দিয়ে গরম করে এবার আমি 5 ফোড়ন দিয়ে মাছের ঝালটা করব। তো অনেকে গোটা জিরে ফোড়ন দিয়ে, আমি 5 ফোড়ন দিয়ে দেবো, পেঁয়াজটা দিয়ে দেবো।
পেঁয়াজটা একটু লাল লাল করে ভাজা হলে তারপরে এর মধ্যে টমেটো দিয়ে দেবো। আর এর মধ্যে কী মশলা দিয়েছি, আন্দাজ মতো নুন, আন্দাজ মতো মানে যে অল্প অল্প করে, যেটা আমি হাতে তোমাদের বলি চামচে আমি ঠিক বলতে পারি, হাতে আন্দাজ বুঝি, আন্দাজ মতো নুন, তারপরে একটু জিরে আর আদা বাটা, শুকনো লঙ্কা বাটা আর রসুন বাটা। নদীর মাছ যেহেতু তো একটু রসুন দিতে হবে, নাহলে ওর স্বাদ ভালো লাগবে না। আর একটু ধনে গুঁড়ো দিয়েছি, দিয়ে ভালো করে একটু জল দিয়ে মশলাটাকে আমি কষিয়ে নেবো। যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ে ততক্ষণ মশলাটাকে ভালো করে কষিয়ে নেবো। আর জলটা দেওয়ার মাধ্যম কী বলো তো, তেলটা কম হলে আর জলটা যদি একটু হয় তাহলে কিন্তু মশলাটা তোমার পুড়বে না, ভালোভাবে মশলাটা কষা হয়ে যাবে। আর অল্প তেলে হয়ে যাবে ভালো করে। আর যদি তুমি ভাবো যে জল দেবে না, তো তোমরা তেল একটু বেশি দেবে। তো মোটামুটি আমার কষানো হয়ে যাওয়ার পরে দেখো আমি এবার জল দিয়ে দেবো। এবার ঝোলটা ফুটে উঠলেই মাছগুলোকে দিয়ে দেবো। একটু ঝোল ঝোল রাখবো, যেহেতু অন্য কিছু সবজি আজকে নেই, পুদিনা পাতার চাটনি আর ওই মিক্স সবজি আর এই মাছের ঝাল। তো কেমন লাগলো রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানিও। যদি ভালো লাগে অবশ্যই বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। আর তোমাদের কাছে অনুরোধ রইল ভিডিওটা পুরো দেখার জন্যে। আর প্লিজ সবাইকে বলবো সাবস্ক্রাইব করে কেউ আনসাবস্ক্রাইব করো না। তো দেখো এত কষ্ট করে ভিডিও করি, তোমরা যদি বন্ধু হয়ে আবার পাশে না থাকো কেমন লাগে বল, তাই না? তো বাই বাই বন্ধুরা, আবার চলে আসবো অন্য কোনো রান্নার রেসিপি নিয়ে। আর ভিডিওটা দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। আমার রেসিপিটা হয়ে গেল, তোমাদেরকে ধন্যবাদ জানাই ভিডিওটা দেখার জন্য। বাই বাই, আবার চলে আসবো অন্য কোনো রান্নার রেসিপি নিয়ে। আর এরকম নোনা মাছের ঝাল কার কার খেতে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর এরকম সবজি হলে তো আর দরকার নেই, আর পুদিনা পাতার চাটনি হলে তো আরও জমে যাবে। তো বাই বাই, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাইকে ভিডিওটা দেখা